আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার আমি চলে এলাম। তো আমরা দিঘা স্টেশনে নেমেছিলাম 20 টাকা করে পার হেড অটো ভাড়া। তো আমরা চলে এসেছি এখন হ্যাপি ভ্যালি পার্কে। চলো ঢুকি, এটা অশোকনগরের ভিতরেই পড়ে। তো গাইস হ্যাপি ভ্যালি পার্ক সোমনাথ দা বুকাই মিলে টিকিট কাটতে গেছে। তো এখনো জানা যাচ্ছে না কত করে টিকিট, অনলাইনে দেখিয়েছিল 500 টাকা। তো এখানে দেখা যাক কত টাকা হয়। তো চলে আসো। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ব্যাগ চেকিং করে ভেতরে যাব। আর এই যে আমাদের এখানে টিকিট চেক করে নিচ্ছে এবং ব্যাগ ট্যাগগুলোও চেক করে নেবে। চলুন। হ্যালো গাইস, আমরা চলে এসেছি। দেখো ভিতরটা, হ্যাপি পার্কে চলে এসেছি। তো এখনই এন্ট্রি নিলাম আমরা, 500 টাকা করে নিয়েছে টিকিট। তো আর নিকির 300, আর নিকি 300, যেহেতু নিকি ছোট ওর এখনো 6 বছরই হয়নি। সবার কাছে এটাই ওর বাবা বলে, কিন্তু এদিকে মেন 9 বছর হয়ে গেছে। তো এখানে প্রবেশ নিষেধ। একটা মহিলা শুয়ে আছে সুন্দর মতো, এটাকে বলা হয়েছে আমাদের। সবাই ঢুকে গেছে, পাবলিক একটু উঁচু করে দেখাবে। এখানে লেখা আছে হ্যাপি ভ্যালি পার্ক, এখানে হ্যাপি ভ্যালি লেখা আছে, ওখানে পার্কটা লেখা আছে। গাইস আমরা এখন আছি ডিজনিল্যান্ডের সামনে। জামা কাপড় বাই এনি চান্স না আনা হয়ে গিয়ে থাকে, তো এখানেও জামা কাপড় বিক্রি হচ্ছে। তো কোনো রকমের কোনো হ্যাঁ হাতে ব্যান্ড লাগিয়ে আমরা সবাই ভেতরে ঢুকে পড়েছি এবং এখানটায় জামা কাপড়ও ভাড়াও পাওয়া যায়, যেখানে 100 টাকা দিয়ে ভাড়া নিতে হয় আর 200 টাকা জমা দিতে হয়। আর এই হচ্ছে পার্কের ভিতরটা। তো ওখান থেকে আমরা লকারও নিয়ে নিয়েছি। চলুন এবারে চেঞ্জ করে দেখা হবে। আমরা এখন চেঞ্জ করতে ঢুকবো, তো চলুন চেঞ্জ করে নিই, তারপরে আবার দেখা হবে। আর চেঞ্জ করার পরে বুকি চলে এসছে সুইমিং কস্টিউমে। আর এই হচ্ছে নিকি, আর এটা হচ্ছে দাদা। আর আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। তো আমার কাছে এরকম কোনো জামা ছিল না যেটা পরে নামা যায়, তো আমি এই গেঞ্জিটা পরেই গিয়েছিলাম, কিন্তু ওখানে ওরা দেয়নি। তার জন্য আমাকে আবার জামা কাপড় ভাড়া নিতে হয়েছে। একটা জামাই ভাড়া নিয়েছিলাম আমি। তো চলুন এবার রাইডের দিকে যাওয়া যাক। আর এই রাইডটায় ও মাই গড, খুব মজা করেছি আমরা। আর এটা একটা পুরো ডোমের মতন। তো প্রথমে দাদা আর বুকি যাচ্ছিল, তো দেখেই বুঝতে পারছি আমরা এক্সাইট ছিলাম। আর খুবই মজা করেছি। আর এখানে মানে ভেতরটা দিয়ে যখন যাচ্ছিল, সত্যি বলছি প্রচণ্ড ভয় লাগছিল। আর এরপরে আমরাও নেমেছিলাম। আর এবার এখান থেকে দাদা আর বুকি বেরিয়ে পড়েছে। আমরা ভীষণ মজা করেছি। প্রত্যেকটা অ্যাক্টিভিটি ভীষণ মজাদার। আর খুব এক্সাইটেড ছিল যে কী হবে কেমনভাবে গিয়ে জলের মধ্যে পড়বো। ভীষণ ভালো লাগছিল। তো ওদের হয়ে গেছে, এরপর আমার হ্যালো গাইস, আমাদের বাবলিদি উঠছে। আর মানে কি বলবো, আর বুকটা ধুতে কিন্তু মনে আনন্দও ছিল। তো চলুন আমরা কেমন মজা করেছি আপনারাও সেটা দেখুন। আর আপনারা যদি কেউ এই পার্কে না গিয়ে থাকেন, তো অবশ্যই এখানে ঘুরে আসুন। ভীষণ মজা হয়, খুব ভালো লাগে। একটা গোটা দিন মজা করে আনন্দ করে পরিবারের সঙ্গে কাটানো যায়, তো এটা আরও বেশি আনন্দের। মানে এত ভয় লাগছিল যে এদিকে প্রচণ্ড ভয় লাগছিল বাবা। আমরা শুধু ওখানে এরকম ইউ করে ঘুরে যাচ্ছিলাম। তো যেটা বলছিলাম, জায়গাটা খুব একটা দূরে নয়। তো যেহেতু আমি নোয়াপাড়া থেকেই গেছি, তো আমরা এখান থেকে প্রথমে দমদমেও যেতে পারতাম, আর ক্যান্টনমেন্ট হয়েও যাওয়া যায়। তো যেহেতু দমদম থেকে ট্রেনটা ক্যান্টনমেন্ট হয়ে যায়, তো সেই জন্য আমরা ক্যান্টনমেন্ট গিয়েছিলাম দীঘা স্টেশন। প্রথমেই জানতে পেরে গেছেন যে ভাই বলে ওখান থেকে অটো করে তারপরে আমরা গিয়েছিলাম হ্যাপি ভ্যালি পার্ক। প্রচুর জলের অ্যাক্টিভিটি রয়েছে এবং সবকটা অ্যাক্টিভিটি কম বেশি করে করেছি বলতে আমরা এক একটা অ্যাক্টিভিটি 2-3 বার করে করেছি, কারণ এতটা মজাদার অ্যাক্টিভিটি যে একবার করলে মন ভরবে না। তো সেই আবার ডোবের অ্যাক্টিভিটিটায় বুকাই গেছে এবার। তো মানে কী বলবো, আর এত মজাদার যে ছোট বড় প্রত্যেকে আনন্দ পাবে। আর হঠাৎ করে এইটা পার্কটা না আমরা ফোনে খুঁজে পেয়েছিলাম, তো ভাবলাম যে ঠিক আছে, তো এখানেই যাওয়া যাক। এবারে আমি আর দাদা ভীষণ আনন্দ করেছি, মজা করেছি, হই করেছি।
এই পার্কের আগে গেছেন তো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা গেছেন, কেমন মজা করেছেন। আর এটা হচ্ছে আর একটা অ্যাক্টিভিটি, তো যেইখানে মানে খুব গোল গোল করে সুইং করে এসে জলের মধ্যে পড়বে। তো প্রথম থেকে ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, আর অতটা উঁচুতে ছিলাম আমরা, আর নিচ থেকে বুকি ভিডিওটা করে দিয়েছে। ওই যে আমি হাত নাড়াচ্ছি, আর আমার হাতে যেটা ছিল সেটা হচ্ছে ফোম শিট, সবাইকেই ওটা ফোম শিটটা নিয়েই এই অ্যাক্টিভিটিটা করতে হবে। আর এই যে আমার দাদা মাঝখানে টানেলের মধ্যে দিয়ে যখন ও আসছিল ওর ফোমটা মানে জলে চলে এসছে, আর ও রয়ে গেছে, ও আটকে গেছিলো। আর এই এসছে বুকাই, আর এরপরই নামছি আমি। তো মানে কি বলবো, আপনারা দেখেই বুঝতে পারছেন ভীষণ মজাদার অ্যাক্টিভিটিগুলো সব, আর খুব খুব আনন্দ করেছি আর জলে। তো আমরা সকাল সকালই ঘর থেকে বেরিয়েছিলাম, সকাল বলতে খুব একটা সকাল নয়, তাও ওই 12:30টার দিকে তো আমরা ঘর থেকে বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম যে প্রথমবার যাত্রী কী হবে, কেমন খাওয়া দাওয়া থাকবে না থাকবে। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করেই ঘর থেকে বেরিয়েছি। আর তো আমাদের সেরকম করে কোনো অসুবিধে হয়নি। তো আমরা প্রথমে এই অ্যাক্টিভিটিগুলো করলাম, করার পরে তারপরে আমরা খানিকটা লাঞ্চ করে আবার ওখানে সুইমিং পুল রয়েছে, তো ওখানে গিয়েছিলাম লাঞ্চের পর। কেন ওখানে লাঞ্চের পর গিয়েছিলাম সেটাও আপনাদেরকে বলছি। তো এই যে অ্যাক্টিভিটিটা ছিল এটা হচ্ছে একটা গুহার মতো, এখান থেকে গুহা থেকে জল বেরোচ্ছে। তো এখানে আমরা খানিকক্ষণ লাফালাফি, মজা, ছবি তোলা সমস্ত কিছু করে জল ঢল দিয়ে তো এবার আমরা যাব নিচে। আর একটা কথা আপনাদেরকে বলি, মানে এটা হাসিরই কথা, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে প্রত্যেকটা টানেল থেকে যখন আমরা বেরিয়েছি আমরা প্রত্যেকে প্রচুর জল খেয়ে নিয়েছিলাম। আর এটা যেটা দেখলেন জলটা পড়েছে ওপর থেকে, এটা হচ্ছে ওখানে একটা টাবের মতন রয়েছে যেটা ভরে গেলে জলটা পড়ে যায়। তো এটা ভীষণ মজাদার। আর এই জায়গাটা যেখানে এই জায়গাটা ছিল স্পেশালি বাচ্চাদের জন্য, তো ওখানেও খুব ভালো লাগে। তবে ওই যে টানেলগুলো ওগুলো বাচ্চাদের জন্য, যেখানে বড়দেরকে উঠতে দেয় না। আর এইখানে এরা আমাকে কন্টিনিউ চোবানোর চেষ্টা করছিল, জলে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। আর এই হচ্ছে আমাদের নিকি আর আমাদের বুকি। আর এখানেটা এই যে জায়গাটা না কেমন শাওয়ারের মতন, মানে চারিদিক থেকে জল পড়ছে, আর ভীষণ ভীষণ মজাদার। তো আমরা প্রত্যেকে, বারবারই বলছি, আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটি ভীষণ এনজয় করেছি। আর এই যে লাঞ্চ করা হয়ে গেছে, লাঞ্চের পরে এখন আমরা নেমে গেছি সুইমিং পুলে, যেখানটায় ওরা ঢেউ করেছে এবং কন্টিনিউয়াস গান চলছে, প্রত্যেকে মজা করছে, আনন্দ করছে, আর আমরাও করছি সমান তালে। তো আমি এটাই আপনাদেরকে বলবো, যারা যাননি তারা অবশ্যই পার্কটা ভিজিট করুন। ভীষণ মজাদার, ভীষণ আনন্দের। আপনাদের সময়টা কী করে কেটে যাবে বোঝাই যাবে না। আর আমরা ভীষণ আনন্দ করছি। ওই জায়গাটা গভীর ছিল তাই ওখানে আমরা ছিলাম, আর এই জায়গাটা জলটা কম ছিল তাই নিকি এখানে একা একাই আনন্দ করছে। আর এই হচ্ছে আমরা নাচ, লাফালাফি জলের মধ্যে। তো প্রচুর জল খেয়েছি, মানে যতবার ঢেউ এসছে ততবার মানে আমি তো জলই খেয়েছি, আর কোনো প্রবলেম হয় না, খুবই ভালো। আর ওখানকার খাওয়া দাওয়াও ভীষণ ভালো। তো আমরা খাওয়া দাওয়া করেই নেমেছিলাম এই কারণ এইখানে যে জলের ঢেউটা হচ্ছে সেটা টাইম ছিল 4:30, মানে 4:30টার সময় ঢেউটা ওরা আবার স্টার্ট করবে। আর যখন ঢেউ হচ্ছে না তখন ওটা নর্মাল জলই থাকছে। তো যাই হোক, চলুন, এটাই ছিল আমাদের সেদিনকার ভিডিও। আশা করি আবার দেখা হবে পরে নতুন কোনো